হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন লং ভিডিও নিয়ে। তো এটা ছিল গতকাল সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম। তো ভিডিওর যে সমস্ত খাবারগুলো আজকে দেখানো হচ্ছে প্রত্যেকটা খাবারই অর্ডার করা হয়েছিল। প্রথমেই নিয়ে নিয়েছিলাম গরম গরম কলাই ডালের জিলিপি। যা সুন্দর ছিল জিলিপিগুলো খেতে, একদম মুচমুচে, আর কলাইয়ের ডালের তো সেই স্বাদ। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে নতুন বাড়িতে এসে রান্না বান্না করিনি, খাবারটা অর্ডার করে নিয়েছিলাম। এবার তার কিছুক্ষণ পরে খেলাম ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটাতে চিকেন ছিল, বেশ সুন্দর খেতে ছিল। আর এরকম ফ্রায়েড রাইস পেলে আমাদের আর কিছুই চাই না। ফ্রায়েড রাইসের সাথে একটু চিকেন ড্রাই ফ্রাই ছিল, সেটাও নিয়েছিলাম। তো খানিকটা রেখেছিলাম সেটা একটু রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো এভাবে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো খেতে খেতে একটু গল্প করি। আমার ভিডিও কেমন লাগছে আমি কিন্তু এখনও অবধি জানতে পারলাম না। আর আমার কবিতাগুলো কেমন লাগছে সেটাও যদি একটু কমেন্ট করে জানানো হয় তাহলে আমি একটু উৎসাহিত হতাম আর কি। তো যা হোক, তোমাদের কেমন লাগছে একটু জানিও। ভালো খারাপ যাই হোক না কেন একটু কমেন্ট করো, তাহলে তো আমি একটু উৎসাহ পাবো, তাই না? অনেকের ভিডিও দেখি সুন্দর করে এডিটিং করে। আসলে আমি না এডিটিংয়ের কাজটা খুব একটা ভালো পারি না। সেইভাবে ভিডিও তো আগে করা হতো না, ইদানিং ভিডিওটা আমি করছি। আর একটা কথা তোমাদের কাছে জানতে চাইছি, এরকম ইউটিউবে ভিডিওর কি কোনো প্রসেস আছে? মানে এইভাবে আমি তো ভিডিও করে আপলোড করে দিই, শর্টে করি, আর মাঝে মধ্যেই লং ভিডিও দিই। তো এর কি কোনো প্রসেস আছে, কোনো নিয়ম কানুন? কিভাবে আপলোড দিলে কি হয়, ফলোয়ার্স বাড়ে, মানে সাবস্ক্রাইবার বাড়ে, কিভাবে ভিউয়ার্স বাড়ে, এগুলো যদি কেউ জানো আমাকে যদি একটু জানাতে আমি খুব উপকৃত হতাম। তো কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইসটা প্রায় শেষ হয়ে এলো। আমরা তিনজনেই খেলাম। আমার হাজব্যান্ড খুব একটা বেশি নেয়নি, কারণ রাইসটা ও রাতে সেরকম খেতে চায় না। আর আমারও না শ্বশুরবাড়িতে এসে রাইস না খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। তো মাঝে মধ্যে এরকম বাইরের খাবার পেলে খেয়ে নিই আর কি, তখন আর খেয়াল থাকে না যে খাবো কি খাবো না। তবে রাতে না এই আটার রুটিটা খেয়েই ভালো থাকি, সারাটা দিন ফ্রেশ থাকি, ভীষণ ভালো লাগে শরীরটা আর কি। তো কাদের রাতে ভাত খাওয়ার অভ্যাস আর কাদের রুটি খাওয়ার অভ্যাস একটু জানাবে। আর এই যে আমার ছেলেও আমার পাশে বসেই খাচ্ছে। তারপর খেতে খেতে অনেকটাই গল্প করলাম, মানে ভিডিওর ব্যাপারে জানতে চাইছি। তোমরা যদি সত্যিই আমাকে জানাও আমার ভীষণ ভালো লাগবে। আর ইউটিউবের ভিডিও আমি দেখি, আমার বেশ ভালো লাগে, কত সুন্দর সেজেগুজে এডিটিং করে। আমার কিন্তু অতটা সময় নেই, আমি যেরকম নর্মাল ভিডিও করি সেরকম ভিডিওই আমি আপলোড দিয়ে দিই। তো যা হোক, তোমরা আমার খুব সামান্য সাবস্ক্রাইবার, তবুও আমি চেষ্টা ছাড়বো না, আমি করে যাব ভিডিও। তো যাই হোক, এভাবেই চলছে আমার প্রত্যেকটা দিন। তো আজকে মানে আমি গতকাল রাতে খাবারগুলো আনা হয়েছিল বলে মানে খাবারটা তৈরি করতে হয়নি, একটু রেস্ট পেয়েছিলাম। নইলে আমাকে না প্রতিদিন আমাদের বাড়ির 5টা মেম্বার, আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, 5 জনের জন্য রুটি তরকারি এগুলো করতেই হয়। তো রুটিটা না প্রতিদিন করতে একটু বোরিং লাগে, মাঝে মধ্যে একদম ইচ্ছে করে না। তখন মনে হয় যেন নিজেও কিছু খাবো না আর অন্যরাও কিছু একটা খেয়ে পেট ভরিয়ে নিক, রাতটা কেটে গেলেই হলো। রুটি করাতে আমার খুব অ্যালার্জি, তবু আমাকে প্রত্যেকটা দিন করতে হয়, জানো তো বন্ধুরা। কিছু করার নেই, নিজের জন্য না হলেও সংসারে অন্যদের জন্য না মেয়েদের করতেই হয়। মেয়েরা তো সেরকম বাবার বাড়ি থেকে কিছুই শিখে পড়ে আসে না, পুরো কাজটাই শ্বশুর বাড়িতে এসে শিখতে হয়। আর কিভাবে যেন সব শিখেও যায়, এই শেখার শেষ নেই। কাজ দেখতে দেখতে ভালোই শিখে গেছি এখন আর কোনো কাজই আমার বাধে না। প্রত্যেকটা কাজ আমি এখন নিজের হাতে করি। কাজের মেয়ের কাজ তেমন পছন্দ হয় না বলে ঘর গোছানো থেকে শুরু করে পরিষ্কার থেকে এগুলো নিজেই করি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগছে একটু বললে ভীষণ ভালো লাগতো। আর তারপরে আজকে আনা হয়েছিল রুমালি রুটি। তো রুমালি রুটি আমি অনেক দিন আগে খেয়েছিলাম,
আর তারপরে আজকে খেলাম। রুমালি রুটিটাও বেশ গরম গরম খেতে ভালোই লাগলো। আর সাথে ছিল ছোলা, মানে চানা মশলা। চানা মশলাটাও খুব সুন্দর করেছিল। আজকের প্রত্যেকটা খাবার অর্ডার করা ছিল। তো এইখানে আমার